আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দুবাইতে যে 57 প্রবাসী ভাই, আমাদের মতোই আমরাও যেরকম প্রবাসী, আমাদের 57 ভাই দুবাইতে যে সাজা উপভোগ করছিল, দুবাইয়ের আদালত তাদের যে সাজা দিছিল, দুবাই সরকার যে সাজা দিছিল, কাউকে যাবজ্জীবন আর কাউকে 5 বছর 10 বছর এরকম করে যে সাজা দিছিল, সাধারণত স্বৈরাচারের বিরুদ্ধে মিছিল করার কারণে তাদের যে সাজা দিছিল, ডক্টর ইউনূস স্যার মাত্র কয়েক দিনের ব্যবধানে, এই 20-25 দিনের ব্যবধানে, এখনও 1 মাস হয় নাই, 20-25 দিনের ব্যবধানে তাদেরকে মুক্ত করে ছাড়লো। এরই নাম হলো ভালোবাসা, জনগণের প্রতি ভালোবাসা। ডক্টর ইউনূস স্যার দেখিয়ে দিল যে দেশের প্রতি কিভাবে ভালোবাসা দেখাতে হয়, দেখিয়ে দিল। তো দেশের মানুষের প্রতি ভালোবাসা ডক্টর ইউনূস স্যার কীভাবে দেখাইতে হয় সেটা দেখিয়ে দিল। দেশের মানুষের প্রতি ভালোবাসার প্রকাশ করে দিল ডক্টর ইউনূস স্যার। 57 প্রবাসীদের মুক্তি করে সকল প্রবাসীদেরকে স্বস্তিতে ফেলে দিল। কারণ সব দেশের প্রবাসীরাই আমাদের যে 57 ভাই জেলে ছিল তাদেরকে নিয়ে উদ্বিগ্ন ছিল, তাদের নিয়ে চিন্তায় ছিল, তাদের ফ্যামিলিও তাদেরকে নিয়ে অনেক চিন্তায় ছিল। কারণ একজন প্রবাসী 5 থেকে 7 লাখ টাকা খরচ করে প্রবাসে গেছে পরিবারের হাল ধরার জন্য। যখন তারা দেখছে দেশে সাধারণ মানুষকে স্বৈরাচার সরকার গুলি করে মারতেছে, তখন তারা এই স্বৈরাচারের বিরুদ্ধে রাস্তায় আন্দোলন করছিল, রাস্তায় মিছিল মিটিং যাই বলুক, যেটাই হোক করছিল। করার পরে সেই স্বৈরাচার হাসিনাই তাদেরকে জেলে পাঠানোর ব্যবস্থা করছিল। তাদেরকে স্বৈরাচার হাসিনা এবং হাসিনার কিছু অবৈধ প্রশাসন, হাসিনার কিছু করাপ্টেড প্রশাসন তাদেরকে জেলে পাঠানোর ব্যবস্থা করছিল। আর ডক্টর ইউনূস স্যার 1 মাসের ভিতরেই তাদেরকে মুক্ত করার ব্যবস্থা করে দিল। তাদের ফ্যামিলির মুখেও যেমন হাসি ফুটছে, সেই সাথে সারা বিশ্বের যত বাংলাভাষী আছে, যত প্রবাসী আছে, সবার মুখেই এই খবরে হাসি ফুটছে। ইনশাল্লাহ আগামীর দিনেও আমরা ডক্টর ইউনূস স্যারের সাথে থাকব। ডক্টর ইউনূস স্যার যাই করুক দেশের ভালোর জন্য ভালো করবে। অন্তত হাসিনার মতো দেশের থেকে অর্থ পাচার করে বিদেশে সম্পদের পাহাড়, গাড়ি বাড়ি নিয়ে, বিলাসবহুল গাড়ি বাড়ি নিয়ে ফুর্তি করে বেড়াবে না। হাসিনার বংশধর যারা আছে, হাসিনার অনুসারী যারা আছে, তারা সবাই ছিল অর্থ পাচারকারী, লুণ্ঠনকারী, মানুষ হত্যাকারী। এই হত্যাকারী দেশের মানুষের চিন্তা কখনোই করেনি। তাই দেশের মানুষের চিন্তা যদি করত, এই প্রবাসীদের বিদেশ থেকে যারা অর্থ উপার্জন করে দেশের অর্থনীতিতে যোগান দেয়, তাদের যে কোনো বিপদে আপদে সবার আগে তাদের পাশে থাকতো। কিন্তু এই হাসিনা তা করেনি। এই হাসিনা প্রবাসীদের পাশে কখনোই ছিল না, প্রবাসীদের বিপদে আপদে কখনোই পাশে থাকতো না। প্রবাসীদের থেকে অর্থ ইনকাম করে নিয়ে প্রবাসীদেরকে দেশ থেকে দূরে রাখতো। কিন্তু প্রবাসীদের দেশের কোনো সুযোগ সুবিধা, দেশের কোনো আইনে কোনো সুযোগ সুবিধা, প্রবাসীরা বিদেশে বিপদে পড়লে তাদের কোনো সুযোগ সুবিধা, কোনো হেল্প হাসিনা সরকার করতো না। তা আল্লাহর কাছে হাজার লাখো শুকরিয়া যে ডক্টর ইউনূস স্যার দুবাই সরকারের সাথে কথা বলে সেই প্রবাসী ভাইদেরকে মুক্ত করার ব্যবস্থা করে দিয়েছে। এবং 1 মাসের ভিতরেই তারা মুক্ত হওয়ার ব্যবস্থা হয়ে গেছে। 1 মাসের ভিতরেই তাদের যে মুক্ত হওয়ার ব্যবস্থাটা হয়ে গেছে। আশা করি আল্লাহর কাছে আশা করি আগামী 2-1 দিনের ভিতরে তারা মুক্ত বাতাসে ঘুরে বেড়াবে। এবং আমাদের মতো, আমরা যারা প্রবাসে আছি তাদের মতো তারাও মুক্ত আকাশের নিচে ঘুরে বেড়াবে এবং মুক্ত বাতাসের নিচে তারা কাজ করে দেশের জন্য আবার অর্থ পাঠাবে, দেশের জন্য আবার অর্থ পাঠাবে, দেশের অর্থনীতির চাকা সচল করার জন্য তারা আবারও দেশের জন্য অর্থ পাঠাবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে সবাই একটু বেশি শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।